নমস্কার, সুন্দরবন ঘরকন্না চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার ছুটির দিন। মামনেরও স্কুল নেই আর ওর জেঠুরও অফিস নেই, সেই জন্য আমি অনেকটা সময় পেয়েছি জানেন তো। সকালবেলা একটু সিদ্ধ ভাত করে সবাই খাওয়া হয়েছে, আর এখন দুপুরের রান্নাটা একটু বেলায় করব বলে। আর সারা সপ্তাহ তো বাজারের শাক সবজি খাওয়া হয়, আর ঘরে মানে সবজি আশেপাশে থেকে তুলে এইভাবে খাওয়া হয় না। তো আজকে অনেকটা সময় পেলাম, তাই ভাবলাম যে বাগান থেকে এই শাকগুলো কিন্তু লাগানো হয়নি, দেখুন বুনো শাক। তো এই শাকগুলোর নাম হচ্ছে শান্তি শাক। এগুলো ঘরের আশেপাশে বা জমিতে এই শাকগুলো প্রচুর হয়, আর খেতে না প্রচুর ভালো লাগে। এগুলো কোনো সার দেওয়া থাকে না, বিনা সারের শাক। আর এগুলো একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। আমি যখন ছোট ছিলাম আমার মা এই শাকটা তুলে না ভাজা করতো, খুব ভালো লাগতো। তো সেইভাবে আমিও শিখেছি, আর এই শাকটা আজকে ভাবলাম রান্না করি। বর্ষার সময় বিশেষ করে শাকের পাতায় না কীরকম মাকড়সার জালের মতো ফাঁদ থাকে। তো এই শাকগুলোর মধ্যে অতটা ছিল না, তবুও ভালোভাবে মানে শাকগুলো বেছে নিয়েছি। আর এই দেখুন, আমি মেঝের উপরে এইভাবে বস্তা বিছিয়ে সবজি কাটি, যাতে সবজি কাটার পর সবজির খোসাগুলো তুলতে মানে অনেকটা অসুবিধা হয়, মেঝের সাথে জড়িয়ে যায়। কিন্তু এরকম বস্তা বিছিয়ে যদি সবজি কাটা যায় তাহলে আর হাত দিয়ে তুলতে হয় না, বস্তাটা মানে তুলেই বাইরে ফেলে দিয়ে আসলে পরিষ্কার হয়ে যায়। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন মানে দর্শক বা ভিউয়ার্স, তো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর এখন না নতুন একটা অপশান এসছে হাইপ, পারলে লাইকের পাশাপাশি হাইপ করে দেবেন। তো এই দেখুন, সবজি কেটে সব মানে মশলা গুছিয়ে উনুন ধারে রেখে এসেছি, আর এসে মাছ ধরতে এসেছি। তো বড়দি কিছুটা মাছ ধরেছে, তো ভাবলাম অনেকটা সময় আছে, আমিও দেখি একটু ফেলি, যদি একটু বড় বড় মাছ হয়। তো ঘাটের দিকে বড়দি ফেলেছে, ছোট ছোট তেলাপিয়া কিছু হয়েছে। আর আবারও আমি এদিকে চলে এসেছি মাছ ধরতে, যদি বড় মাছ কিছু পড়ে সেই আশায়। তো বেশি বড় মাছ নেই আমাদের পুকুরে, তবুও মানে ঘাটের ধারে তো ছোট ছোট তেলাপিয়া সব সারাক্ষণ খাবারের মানে পায় বলে ঘাটের ধারে ভর্তি হয়ে থাকে। আর এই দিকে জাপানে পুঁটি, তারপর ট্যাংরা মাছ, এই মাছগুলো এই সাইডে বসলেই পড়ে। তাই আমি ভাবলাম যদি মানে মাছ পড়ে, কিন্তু এই দেখুন একটা মাছ পড়েছে, সেটা কিন্তু নেওয়ার মতো না, একদম ছোট্ট একটা পোনা মাছ। তো এটাকে আমি ছেড়ে দেব। আর আরও একটা মানে মাছ ধরেছিলাম জাপানি পুঁটি, যেটা আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন, সেটা না স্কিপ হয়ে গেছে। মানে ভিডিওতে দিয়েছিলাম কিভাবে মানে আসেনি বুঝতে পারছি না। তো যাই হোক, মাছ আমি একটাই ধরেছি, দুটো ধরেছিলাম, একটা ওই যে ফেলে দিলাম ছোট বলে। আর এই বালতির মধ্যে যা মাছ আছে সব বড়দি ধরেছে। আর এখন মানে কিছুটা নেওয়ার মতো যে মাছগুলো আছে সেগুলো নেব, আর ছোট ছোটোগুলো পুকুরে ছেড়ে দেব। তো বর্ষার সময় রৌদ্র দেখেছেন, রৌদ্রের তেজ কতটা কড়া, কখনো মানে মেঘলা আকাশ দিচ্ছে, আর কখনো মানে এমন রৌদ্র দিচ্ছে পুরো কান মাথা জ্বালিয়ে দিচ্ছে। তো এখানে মাছটা ধরা হয়েছে, আর এই কলের চাতালে মাছটা কাটলে একটু জল দিলেই সব চলে যাবে, গন্ধটা আর থাকবে না। ওই জন্য আমি এই কলের চাতালেই বসে মাছটা কেটে নিচ্ছি। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিউয়ার্সরা আমার এই ভিডিও দেখছে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধুতে চলে এসেছি। তো মাছ ধুতে এসে এখানে মাছ ধুতে আসলে আর পুকুরে না এত ডাঁড়া সাপের উৎপাত, মাছ ধুতে আসলেই মানে ঘাটের ধারেই চলে আসে। তো সাপ এসেছিল, ওই দেখুন কলা গাছে, অতটা ক্যামেরার মধ্যে আসছে না, ওই যে গাছ একটা পড়ে আছে ওর মধ্যে চুপ করে বসে আছে একটা সাপ। তো আমাদের এই পুকুরে না ডাঁড়া সাপ ভর্তি, কারণ ছোট ছোট মাছ মানে সারাক্ষণ মানে ওঠে, তো সেই জন্য ডাঁড়া সাপটা বেশি আমাদের পুকুরে। তো মাছ কেটে ধুয়ে নিয়ে আর এই দেখুন ভাজা বসিয়ে দিয়েছি। তো আগে ঝোলের তরকারিটা করে নেব বলে সেই জন্য মাছ আর বেগুনটা ভেজে নেব। তো আজকে তেলাপিয়া মাছগুলো আমি বেগুন আর আলু দিয়ে তরকারি করব। তো বেশ কয়েকদিন বর্ষার পরে এই 2-3 দিন মতো ভালোই রৌদ্র দিচ্ছে, সেই জন্য কিছুটা এখানে শুকনো কাঠ মানে জড়ো করে নিয়েছি। এখানে বেশি কাঠ রাখা যায় না,
যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন জানেন যে এই রান্নাঘরটা আমার কেমন, যে একটু জোরে যদি মানে বৃষ্টি হয় এখানে জমানো যত শুকনো কাঠ থাকে সব ভিজে যায়। তো এই দেখুন আমার ঝোলের তরকারিটা হয়ে গেছে, এখন শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বৃষ্টি পড়লে ওই যে পেপারের ফাঁকা দেখতে পাচ্ছেন এই কড়ার মধ্যেও জল পড়ে যায়, সেই জন্য এখন করে বৃষ্টি হলে এখানে আর রান্না করা যায় না। তো শাকটা ভাজতে ভাজতে আমার ভাতটাও ফুটে গেছে, তো অনেকটা সময়। তো এখন বাজে বিকেল 3টে, আর মামন এসেছে উপরে খেলা করতে, ওর জন্য এই যে নিয়ে এসেছি বাতাবি লেবু মাখা করে নিয়ে এসেছি। আর আমাদের গাছে এখনও কত মানে লেবু আছে দেখ। তো কালকেও একটা লেবু পেড়েছিল খাবে বলে, কালকের আর কেটে দেওয়া হয়নি। আজকে এই যে বিকেলবেলা নিয়ে চলে এসেছি, আর ওই দেখুন গাছে এখনও ভর্তি। ওই দেখুন একটা কাঠবিড়ালি। চলুন মাম্মাম কোথায় খেলা করছে দেখিয়ে নিয়ে আসি। আর এই দেখুন মাম্মাম গাছ লাগিয়েছে, জল ভর্তি করে দিয়েছে একেবারে, দুটো ঘাস ফুল এই পগের মধ্যে লাগিয়ে রেখেছে। তো এই ঘরের এখনও দরজা বসানো হয়নি, ঘরের কোনো কাজ করা হয়নি। মামুন এখানে শুধু খেলা করে, আর কেউ লোকজন যখন আসে তখনই এইখানে মানে থাকে। আর মামুনের এটা পুরো খেলার ঘরও সাজিয়ে নিয়েছে। এই যে কি হচ্ছে মাম্মা, এটা মানে এটা আগে খেয়ে নে, চামচ দিই খেয়ে বল কেমন টেস্টি হয়েছে। তো এই দেখুন মামুন ছোটোবেলায় নাচ করতো যখন, এই একতারাটা ও জেঠু এনে দিয়েছিল। কোথা থেকে বলতো মাম্মা? কোথায় জেঠু একটা ঘুরতে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসে দিয়েছে। আর এই দেখুন মামুনের ড্রয়িং, এই যে মামুনের কাঁচি, মামুনের রান্নাঘর, মামুনের ছেলে মেয়ে, ড্রয়িংয়ের জিনিসপত্র সব এখানে। আবার মশার ধূপ রেখেছে মাম্মা। কেমন হয়েছে মাম্মা? দেশলাই কাঠি, মোমবাতি, মামুনের পুরো সংসারের জিনিস এখানে আছে। এই দেখুন এদিকে আবার রান্নাবাটি, ওর ছেলে মেয়ে আছে, এই যে সব ঘুমাচ্ছে। একজনকে বসিয়ে রেখেছে, মামামের কুলো আছে, রান্নার জিনিসপত্র, এখানে একটা চৌকি রাখা আছে, তার উপরেই মামাম সব রেখেছে। জানলা দিয়ে ওটা কি পাখি বলে? না, ওটা হচ্ছে পানকৌড়ি। ওই দেখুন ডানা শুকনো করছে, মাঠের মাছ খেয়ে ডুবে ডুবে মাছ খেয়েছে, খেয়ে আর এই যে সজনা গাছে বসে বসে ডানা শুকনো করছে, ঠিক করে তুলতেও পারছে। কেমন ডানা ঝাপটে ঝাপটে, মাম্মাম দেখ দেখ ডানা ঝাপটে ঝাপটে ডানা শুকনো করছে, দেখেছিস? তোর জানলার পাশে এটা হচ্ছে, তুই দেখতে পাসনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে কি করবে মাম্মা? সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো মাম্মা টাটা করে দাও।